চীনে কড়া নাড়ছে বসন্ত উৎসব, আর ২৯ জানুয়ারি আসন্ন সেই উৎসবের হাত ধরে জমে উঠেছে সিনেমা বাজার। সেই সঙ্গে টিকিট বিক্রিতে চলতি বছরটার রেকর্ড ভেঙেছে আগের বছরের। সেই সঙ্গে বক্স অফিসে জাগাচ্ছে নতুন সম্ভাবনা। চীনা চান্দ্র ক্যালেন্ডার অনুযায়ী বসন্ত উৎসব সূচনা করে নতুন বছরের। এই সময় চীনারা বাড়ি ফিরে যান পরিবারের সঙ্গে বসন্ত উৎসব উদযাপনে। এবারের বসন্ত উৎসব উপলক্ষে গত রোববার থেকে সোমবারে চীনের বক্স অফিসে অগ্রিম টিকিট বিক্রি হয়েছে ২০ কোটি ইউয়ানের। চীনের সিনেমা বাজারে এত অল্প সময়ে এত টিকিট বিক্রির নজির আর নেই। এই বছরের সিনেমাগুলো বেশ বৈচিত্র্যপূর্ণ। তালিকায় রয়েছে পৌরাণিক কাহিনী, অ্যানিমেশন, থ্রিলার ও অ্যাকশন সহ নানান ঘরানার সিনেমা। অনেক সিনেমার টিকিটের দাম ঠিক করা হয়েছে আগের বছরের সঙ্গে মিল রেখে। কিছু কিছু থিয়েটার অনেক সিনেমার ক্ষেত্রে দাম নির্ধারণ করেছে ১৯.৯ ইউয়ানের নিচে। শতকরা ২৫% দর্শকই দল বেঁধে টিকিট কিনেছেন। এর মানে হলো এবারের সিনেমাগুলো তারা পারিবারিকভাবে উপভোগ করতে চলেছেন। এবার বসন্ত উৎসবে মুক্তি পাওয়া সব সিনেমাই চীনা। বিশেষ করে কয়েকটি জনপ্রিয় সিনেমার সিকুয়াল এবার মুক্তি পাচ্ছে। এর মধ্যে আছে ন চা 2 এবং ক্রিয়েশন অব দ্য গডস। সিনেমাগুলো রেকর্ড সংখ্যক টিকিট বিক্রি করেছে। মিং রাজবংশের শাসনামল নিয়ে উপন্যাস ফেংসেন ইয়ান ই এবং দ্য ইনভেস্টিচার অব দ্য গডস বইয়ের গল্প নিয়ে নির্মিত ক্রিয়েশন অব দ্য গডস ডেমন ফোর্স। প্রথম পর্ব মুক্তি পাওয়ার ৬ বছর পর দ্বিতীয় সিকুয়েল ন চা 2 সিনেমার। নির্মাতারা শুধু গল্পের গাঁথুনিতেই মনোযোগ দেননি, আধুনিক প্রযুক্তিতেও তারা বেশ নজর দিয়েছেন। আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি ক্রিয়েশন অব দ্য গডস 2, ডেমন ফোর্স, না চা 2 এবং ডিটেকটিভ চায়নাটাউন 1900 এই সিনেমাগুলোর জন্য। সিনেমাগুলোর প্রথম পার্ট দেখার পর স্বাভাবিকভাবেই পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করবেন সবাই। তাছাড়া নতুন পর্বগুলোয় আরও উন্নত স্পেশাল ইফেক্ট রয়েছে। একটা নতুন অভিজ্ঞতা পাওয়া যাবে। সিনেমার জনপ্রিয়তার সঙ্গে সঙ্গে ঐতিহ্যবাহী চীনা উপাদানও জনপ্রিয় হচ্ছে। ঐতিহ্যগত চীনা সংস্কৃতির প্রতি দর্শকদের ক্রমবর্ধমান স্বীকৃতি চীনা সংস্কৃতিতে বেশ প্রভাব পড়েছে। এই চীনা উপাদানগুলোর একটি চায়না চিক, যা কুয়ো ছাও নামেও পরিচিত। এটি একটি ফ্যাশন প্রবণতা যা ঐতিহ্যগত সংস্কৃতিকে আধুনিক উপাদানের সঙ্গে সংযুক্ত করেছে। চায়না চিকের চাহিদার পেছনেও সিনেমার ভূমিকা রয়েছে। এই জিনিসগুলো যখন সিনেমায় বেশি ব্যবহৃত হবে, তখন দর্শক সিনেমা হলে শুধু সিনেমার জন্যই যাবে না, চীনা সংস্কৃতিরও আস্বাদ নিতে পারবে। শুধু ঐতিহ্যবাহী সাংস্কৃতিক উপাদানই নয়, উচ্চমানের নির্মাণশৈলীতেও নজর ছিল চীনা পরিচালকদের। শান্তং প্রদেশের ছিংতাও শহরের চায়না মুভি মেট্রোপলিসে শুটিং করা হয়েছে দ্য ক্রিয়েশন অব দ্য গডস ডেমন ফোর্স সিনেমাটি। উন্নত প্রযুক্তি, ভিজুয়াল এফেক্টস এবং অ্যাকশন সিকোয়েন্সের মান উন্নত করার কারণে দর্শকরা আরও বেশি উপভোগ করতে পারছেন সিনেমাগুলো। গেল বছর তৃতীয় এবং চতুর্থ স্তরের শহরগুলোতে বক্স অফিসের আয় কিছুটা কম হলেও এবার এই সিনেমাগুলোতে যুক্ত করা হয়েছে ৪,৬৫৮টি নতুন স্ক্রিন। এতে চীন জুড়ে স্ক্রিনের সংখ্যা ৯০,০০০ ছাড়িয়েছে। এই বছরের বসন্ত উৎসবের বক্স অফিসের আয় ৮৫০ কোটি ইউয়ান ছাড়িয়ে যাবে বলে আশা করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। এটিও গড়তে পারে নতুন রেকর্ড। আফরিন মিম, CMG বাংলা।